গাইস, তোমাদের কার কার আমার মতো ঝামেলা দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাও। সো সেদিন চলে গিয়েছিলাম রূপপুর পারমাণবিক কেন্দ্রে। ওখান থেকে গ্রিন সিটিতে যাওয়ার সময় মূলত ঝগড়াটা হচ্ছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় একটু দেখতেছিলাম। যাই হোক, সেদিন বেশ কয়েকটা খাওয়ার আইটেম ট্রাই করেছিলাম আর ওই সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রো লাইভ ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমি 30 days 30 ভিডিওসটাকে চেঞ্জ করতেছিলাম এন্ড টুডে ইজ ডে 27 of 30। সো ফার্স্টে চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে। ওখানে বেশ কয়েক রকমের ক্রোসন অ্যাভেলেবল ছিল, বাট আমি ট্রাই করি এই বেক চিজ কেকটা। এটার প্রাইস ছিল 285 টাকা আর সাথে ছিল ক্যারামেল মোকা which was around 450। সো ফার্স্টে আমি এই চিজ কেকটা ট্রাই করলাম এন্ড ইট ওয়াজ প্রিটি ব্যাড, নট গনা লাই। কেকটা আমার কাছে একটু বাসি বাসি মনে হচ্ছিল টু বি অনেস্ট, বাট ওদের কাছে কমপ্লেন করার পরে ওরা বলে কেকটা নাকি কাল রাতের, মানে ফ্রেশই ছিল। হাউএভার আই ডিডন্ট লাইক ইট। দেন ট্রাই করলাম এই ক্যারামেল মোকা which was terrible, not worth the price at all. It was totally bland. যাই হোক, I'll rate both of the things 4 out of 10. Now you must be wondering আমি কোথায় গিয়েছিলাম। So I went to Unique Coffee and their taste was pretty unique, I must say. দেন চলে গেছিলাম রূপপুরের অন্যতম একটা সুন্দর রুফটপ রেস্টুরেন্ট। ক্যান ইউ গাইস গেস এটা কোন রেস্টুরেন্ট? থাক, গেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। এই রেস্টুরেন্টের নাম ছিল ফ্যালকন আর এই রেস্টুরেন্টের রুফটপ ভিউটা জাস্ট অ্যামেজিং। বাট ওদের মেনু আমার পছন্দ না হয় এই রেস্টুরেন্টে আর খাওয়া হয় নাই। আর যেসব আইটেম পছন্দ হয়েছিল মেনু থেকে ওগুলো ওই দিন অ্যাভেলেবল ছিল না। বাট হোপফুলি ওই রেস্টুরেন্টে আবার যাবো নেক্সট টাইম। দেন ওই রেস্টুরেন্টের পাশেই দেখতে পেলাম কাজী ফার্মস এর একটা আউটলেট। দেন ওখান থেকে অর্ডার দিলাম এই কাবাব রোলটা এন্ড দিস ইজ হাউ দ্য রোল লুকস। যদিও এটা একটা ফ্রোজেন আইটেম ছিল, ওনারা জাস্ট প্রিপেয়ার করে দিয়েছিল, বাট ইট ওয়াজ রিয়েলি ইয়াম। আইল রেট দিস 7.5 আউট অফ 10। দেন লাস্টলি চলে গিয়েছিলাম এই হেলদি ফুড রেস্টুরেন্টে। ওখানটায় বেশ কিছু আইটেম ট্রাই করা হয়েছিল, যেমন গ্রিল আর নান। দেন ছিল থাই স্যুপ, আরো ছিল চিকেন ক্রিম অফ মাশরুম স্যুপ, ওভেন বেক পাস্তা এন্ড লাস্টলি বাফেলো উইংস। আর এখানে আমি খাবারের প্রাইস বলতেছি না, লাস্টে একবারে বিলটা অ্যাড করে দিব, তোমরা দেখে নিও। আর এই হেলদি ফুড রেস্টুরেন্টটা রূপপুরের মধ্যে একটা ওয়েল নন রেস্টুরেন্ট। ওই দিন তাদের 5-6 রকমের খাবার ট্রাই করেছিলাম এবং প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। সো আমি আলাদা করে আর কোনো রেটিং করছি না। So yeah, this was it for today's video. This is my cousin. Hope you guys like this video and thanks for watching. Bye.